যদিও ব্যস্ততার মধ্যে থাকি তবুও উপস্থিত হওয়ার চেষ্টা করি এবং ইষ্ট কথা আমার প্রভুর কথা বলবো, কি আনন্দ! প্রভুর কীর্তন করব, প্রভুর সঙ্গীত করব, কি আনন্দ মনে জাগরিত হয়। আর এই জাগরণের অবস্থা, আজ আমরা একটি শুভ দিন, মা মহামায়া, আদ্যাশক্তি মহামায়া দশভুজা দশপ্রাণী মায়ের আগমনে এই শুভ শারদীয়ায় মহানবমীতে আমরা উপবিষ্ট হয়েছি এবং এই মহানবমীর দিনে প্রত্যেকে শারদীয়ার প্রীতির শুভেচ্ছা, মহানবমীর প্রীতির শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা বলার চেষ্টা করব। জানি না কিছুই, সে অভিজ্ঞতাও নাই, জ্ঞানও নাই, বুদ্ধিও নাই, তবে তাকে ভালোবাসার অন্তরে রেখে যেটুকু বলবো, আমি আশা করি আমার প্রভু আমাকে যা বলাবেন তাই বলার চেষ্টা করব। ভুল ত্রুটি মার্জনা করবেন সকলেই। খুব সুন্দর একটি কীর্তন শুনতে পাচ্ছিলাম এতক্ষণ, আমার ননিবালা অধিকারী মা করছিলেন। যেমন মায়ের কণ্ঠ তেমনি সুন্দর কথা, প্রভুর আশিস মাথায় করে আমরা সবাই বয়ে চলেছি প্রভুর কথাতে, গুণগানে, গুণকীর্তনে আনন্দে মাতোয়ারা হয়ে রয়েছি। আজ পুজোর এত, মায়ের পুজোর এত কোলাহল হইচই, তার মধ্যে দিয়েও এতগুলো মানুষ যুক্ত আছি কি না প্রভুকে ভালোবাসি বলে। তাই প্রভু শ্রী শ্রী ঠাকুরও মাকে খুব সম্মান দিতেন। তিনি মা দুর্গার কথা বলতে গিয়ে, আমি একটু বলি এই জন্যই যে আজকে তো মহানবমী, তাই মা দুর্গার কথা থেকে উত্থাপন করছি। শ্রী ঠাকুর মা দুর্গাকে যথেষ্ট সম্মান করতেন, নিজের মাকেও সম্মান করতেন। যারা মাকে সম্মান করে না তারা কিন্তু মা দুর্গাকে কি মা সরস্বতীকে, মা কালীকে কাউকেই সম্মান দিতে পারবে না। নিজের মাকে সম্মান দিতে হবে। তাই শ্রী ঠাকুর বলছেন মা দুর্গাকে কখনো মাটির প্রতিমা হিসেবে দেখা উচিত নয়। তিনি বলেন প্রতিমায় যাকে পূজা করা হয় তিনি প্রতি ঘরের দেহধারী মা। তার মানে হচ্ছে যে নিজের মায়ের উপর ভক্তি ভালোবাসা যার যত জীবন্ত, তার কাছে দুর্গাপূজার সার্থকতা তত বেশি। নিজের মাকে খুশি ও তৃপ্ত না করে হাজার ঢাকঢোল বাজিয়ে পূজা করলেও কোনো ফল হয় না। তাই দয়াল ঠাকুর বলছেন ভগবতী পূজা করি, তার মানে নিজের মাকেই উপাসনা করি। তিনি শুধু পূজার বেদিতে দশভুজা প্রতিমা নন, ঘরে ঘরে জীবন্ত দ্বিভুজা জননী মা। প্রতিটি ঘরের মা জগতের মায়েরই একটি করে রূপ। মা দুর্গা দশভুজা মানে তার 10 হাত, অথচ ঘরের মা যিনি তার মাত্র 2টি হাত। তাহলে এই 10 হাতের তাৎপর্য কি? তার মানে হচ্ছে যে তিনি 2 হাতে 10 হাতের কাজ করেন। যিনি মা তিনি একধারে ঘরের বধূ ও গৃহিণী, স্বামী সন্তান সহ পরিবারের প্রতিটি মানুষের জন্যই তাকে সর্বদা তৎপর থাকতে হয়। এদের স্বস্তি ও খাদ্যখানার দায়িত্ব তারই হাতে থাকে। যার যেমন দরকার তিনি তার তেমনি আহারের ব্যবস্থা করতে থাকেন। গুরুজনদের সেবা যত্ন করেন, ছোটদের শিক্ষা, লালন পালন ও ভালোমন্দের দিকে নজর রাখেন। তাছাড়া বাইরের আত্মীয় ও বন্ধু বান্ধব বাড়িতে এলে তাদের সুখ সুবিধা দেখা ও যথাবিহিত পরিচর্যা করা, তাও তাকেই করতে হয়। এই সমস্ত কিছু বজায় রেখেও সংসারে একটু সাশ্রয় কিভাবে করা যায় তারও চেষ্টা তার থাকতে থাকে। এভাবে গৃহস্থলীর সব দিকে সমানভাবে লক্ষ্য রেখে সব কাজ সুস্থ ও সুন্দরভাবে করে চলেন যে মা, চলতি কথায় তার সম্বন্ধে বলা হয় তিনি যেন 2 হাতে 10 হাতের কাজ করছেন। তাই এই হলো 10 হাতের তাৎপর্য। বাড়ির মা, ঘরের মা, জন্মদায়িনী মা। তিনি 2 হাত থাকলেও 10 হাত নিয়ে তিনি কাজ করেন, দশভুজা মায়ের মতনই কাজ করেন। তাহলে মা দুর্গার থেকে তিনি কোনো অংশে কম হলেন না, কিন্তু মা দুর্গার খ্যাতি আলাদা, একটু পৃথক রয়েছে। বাড়ির মা, তার একটু স্থান পৃথক রয়েছে। তার সেই জন্য আমরা পূর্ণ নারীত্বের প্রতীক মা দুর্গাকে অমরা দশভুজা রূপে দেখতে পাই, যা কিনা প্রতি ঘরের প্রতিটি মায়ের স্বরূপ বা প্রকৃতি। শ্রী ঠাকুর দৃষ্টিতে দেবদেবী গ্রন্থতে এই কথাটি খুব সুন্দর করে
বলে বুঝিয়ে দিয়েছেন। তাই আমরা আজ মহানবমী মায়ের আরাধনা করছি মণ্ডপে, বিভিন্ন মণ্ডপ মন্দিরে, এবং খুব আনন্দে মাতোয়ারা হয়ে রয়েছে। ঠাকুর বলছেন দুর্গা শক্তি, এই দুর্গা শক্তির কথা বলতে গিয়ে তিনি বলেন যে যে দেবতারা অসুরদের দ্বারা যখন নিপীড়িত হয়ে ক্ষীরোদ সমুদ্রের কাছে সমবেত হয়ে মুক্তির জন্য প্রার্থনা করতে লাগলেন, এবং তাদের দেহ থেকেই একটা শক্তির রশ্মি নির্গত হয়ে নাকি দুর্গায় রূপান্তরিত হয়ে উঠল। এখনো আমাদের প্রাণ যদি আবার তেমন আকুল উদ্বেল হয়ে ওঠে, আমরা দুর্গা শক্তির সন্ধান পাবই পাব। তাই আমাদের মধ্যে সেই আকুতি, সে ভাব, সে ভালোবাসা, এগুলো থাকতে হবে, নইলে হবে না। হাজার পূজা করলেও উপলব্ধি কিছু আসবে না। পূজা সার্থক হয় কিভাবে না, সুধীর বসুদা একবার বলছেন যে একটা বইতে দেখলাম, কাজের মধ্যে না থাকলে মানুষ বুঝতে পারে না যে সে জীবন্ত না মৃত। আবার আরেক জায়গায় আছে যে ভগবানকে উপলব্ধি করা ছাড়া মানুষ তার জীবন স্রোতকে বোধ করতে পারে না। শ্রী শ্রী ঠাকুর এ বিষয় নিয়ে বলছেন যে ভগবান হচ্ছেন ভজ ধাতু থেকে, তিনি আমাদের মধ্যে থেকে সবকে ভজন করছেন। তাকে জানাটাই হলো অন্তরের পথ। আমরা শিব দুর্গা কত দেবতার পূজা করি, কিন্তু তাদের গুণগুলি আমাদের মধ্যে নিতে হয়, তা না হলে হাজার পূজা করলেও উপলব্ধি কিছু আসবে না। সুধীরদা নিজেকেই নিজে বলছেন বুঝতে পারি না, মনে মনে ভাবছেন। আবার ঠাকুর তখনই সঙ্গে সঙ্গে বলে ফেলছেন, আমি কি চাই তা তো বুঝিস, কোনো গুণই ফেলনা না। এ যেমন ধর পাওয়ার অফ রেসিস্টেন্স, প্রতিরোধ ক্ষমতা যেটা বলা যায়, একটা গুণ। এটাকে আমরা প্রিসার্ভ অর্থাৎ রক্ষা করব কেন? কারণ হচ্ছে জীবন বিরোধী কিছু এসে যেন আমাকে পরাভূত না করতে পারে। চিল দেখলেই মুরগির বাচ্চাগুলি মুরগি মায়ের পেটের তলে চলে যায়, সেখানে মুরগির দুর্গা মূর্তি দেখি। আমরা তো এতকাল ধরে দুর্গাপূজা করলাম, মামা বলে কাঁদিও, কিন্তু কই কিছু তো হয় না। মা দুর্গার গুণগুলি জীবনে যদি ফুটিয়ে তুলতে পারি, তবে পূজা আমার সার্থক হয়, নতুবা নয়। তাই ঠাকুর এরকম করে বিভিন্ন ভাবের উদাহরণ দিয়ে দিয়ে আমাদের জীবনকে ধারণার পথে সুন্দর সুন্দর করে কথা বলে বুঝিয়ে দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন ধর্ম, আমরা তো সবাই ধর্ম, পূজা অর্চনা করা মানে হচ্ছে ধর্ম করা, দান দক্ষিণা করা মানে হচ্ছে ধর্ম করা। কিন্তু শ্রী ঠাকুর বলছেন ধর্ম মানে আমি বুঝি তাই করা যাতে আমাদের বাঁচা বাড়া অক্ষুণ্ণ থাকে। এর জন্য গোড়াই চাই ওই রসুল বা কামিল পীর, তাকে ভালোবেসে তাকে ভালোবেসে তাকে অনুসরণ করে আমরা যখন চলি, তখন দুনিয়ার হাজারো রকম টান আমাদের আর বিচ্ছিন্ন করতে পারে না, আমরা বিভ্রান্ত হই না। ওই খোঁটা ঠিক রেখে বাঁচার জন্য, বাড়ার জন্য যা যা করি সবই তখন ধর্ম হয়ে দাঁড়ায়। বরং বাঁচা বাড়ার জন্য যা যা করণীয়, তার কোনোটা যদি বাদ দিই, তাহলে আমাদের জীবন ততখানি ধর্মচ্যুত হয়ে পড়বে, অর্থাৎ বাঁচা বাড়ার থেকে বিচ্যুতি হয়ে পড়বো আমরা, আমাদের দূরত্ব বেড়ে যাবে। আবার পরিবেশকে না বাঁচিয়ে আমরা বাঁচতেও পারি না। আমাদের কর্মের ভিতর দিয়ে, সেবার ভিতর দিয়ে পরিবেশকে যতখানি উন্নত করে তুলতে পারবো, পরিবেশের উন্নততর কর্ম ও সেবার ভিতর দিয়ে আমরাও তত সুষ্ঠুভাবে সম্বর্ধিত হব। তাই দেখুন, ধর্মের মধ্যে কর্মের প্রয়োজন কতখানি, তবে সব কর্ম সার্থক হয়ে ওঠা চাই। খোদা তালাই রসুলও এ কথা বলা হচ্ছে। তা এইভাবে আমাদেরকে ধর্ম করতে হবে। ধর্মের কথা খুব সুন্দর করে ঠাকুর বলে দিলেন। আবারও অনেক অনেক কথা, তিনি তো প্রতিনিয়ত আমাদের জীবন চালনার পথে আমাদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর কথার মধ্যে দিয়ে তিনি আমাদেরকে অবগত করিয়ে দিচ্ছেন কিভাবে আমরা বাঁচবো, কিভাবে ভালো থাকবো। ঠাকুর প্রিয় প্রিয় পরমের কাছে কি প্রার্থনা করব, এই বিষয় নিয়ে একটু কথা। শ্রী শ্রী ঠাকুর বলছেন তার কাছে প্রার্থনা করতে হয়, ঠাকুর আমি তোমাকে ছাড়া আর কিছু চাই না, তুমি আমার সমস্ত সম্পত্তি,
তোমাকে নিয়েই যেন আমি সারা জীবন থাকতে পারি, আমার তো আর কিছু নেই ঠাকুর। ঠাকুর বলেন, মায়ের ছেলের উপর টান থাকেই থাকে। যে ছেলে যত মাতৃভক্ত সে ততটা তা অনুভব করতে পারে। ব্যাপার কেমন? মায়ের কোলে জন্মালাম, মা বাপের অতন্দ্র স্নেহ জন্য বড় হলাম, তাদের কোলে দিনগুলি কাটালো খুব ভালো করে। ভাই বোনদের নিয়ে একসঙ্গে বড় হলাম, তাদের আপন বলে ভাবতে শিখলাম। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়াপড়শি সবার সঙ্গে কত হৃদ্য সম্বন্ধ গজিয়ে উঠলো। উপযুক্ত হয়ে বিয়ে করলাম, স্ত্রীর প্রেমালাপে মোহিনী মায়ায় মুগ্ধ হলাম। তার খুশির জন্য আপনজনদের পর করে দিতে লাগলাম। পরে বউ এবং ছেলে মেয়ে আমার কাছে হয়ে দাঁড়ালো আমার ত্রিভুবন। আমার স্বার্থান্ধ চলনের ফলে ছেলে মেয়েও হয়ে উঠল আত্মকেন্দ্রিক। তারাও পরে মা চেনে না, বাবা চেনে না। বইয়ের কাছে ভেড়া বনার নিটফল কি দাঁড়ালো? হলো এই যে তার দাবি আছে, আমার উপর দায় দায়িত্ব নেই, দরদ নেই। আমার উপর যখন আমি অক্ষম, তখনও সে তার দাবির তোড় সামনেই চালিয়ে যাচ্ছে। আজীবন ভূতের বেগার খাটলাম, শেষকালে দেখলাম আমার কেউ নেই, আমি একেবারে একা। উৎসকে বাদ দিলে এই পরিণতি অনিবার্য হয়ে দাঁড়ায়। তাই আমরা ধন সম্পত্তি অনেক কিছু অর্জন করি, এ সমস্ত অর্জন করেও আমাদের কি হয়? আমরা সব কিছু করি কার জন্য? নিজের জন্য এবং নিজের ছেলে মেয়েদের জন্য। তাই এগুলো সমস্ত করার পরেও যখন আমাদের বৃদ্ধাবস্থা আসে, তখন দেখি যে হয়তো ছেলেতে মা বাবাকে সম্মান দিতে পারছে না, তার দায় দায়িত্ব নিতে পারছে না। যে বউ এলো, পরের ঘর থেকে একটি মেয়ে এলো, সে এসে সেই ঘরে দাখিল হলো এবং সেও সেটিকে গ্রহণ করতে পারলো না। পরিশেষে দেখলাম যে মা বাবা সবাইকে নিয়ে গিয়ে ছেলে কি করে? তার দায় দায়িত্ব ভরণ পোষণ পারবে না, তাকে সেবা দিতে পারবে না। এই অবস্থাতে বৃদ্ধাশ্রম খোঁজ করতে লাগলো। নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে মাকে বাবাকে রেখে দিল, মাসে মাসে টাকা পাঠিয়ে দিল। এইভাবে সে মা বাবাকে নিজের জীবন থেকে অনেক দূরে সরিয়ে দিল। আজ আজ যে অবস্থা, এই অবস্থায় আমাদের যে সন্তান সন্ততিরা আসছে বা হচ্ছে, তারা যে আমাদেরকে পরবর্তীকালে সম্মান দিতে পারবে কি পারবে না তা আমরা কেউ জানি না। কিন্তু কথা হচ্ছে যে গুরুজনদের শ্রদ্ধা করা, তাদের সম্মান দেওয়া, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। ঠাকুরও তাই বলেছেন, কিন্তু আমরা কতখানি করছি, পারছি না তা করতে। যার ফলে আমাদের জীবনে ওই মা বাবাকে সেবা দিতে পারছি না বলে অন্তরে আমার জীবনে কষ্ট এসে উপস্থিত হয়ে যাচ্ছে, ব্যথা পাচ্ছি বিভিন্নভাবে। পাড়া পড়শি, পরিবার পরিজনের মধ্যে কারো কাছে আর ভালো হয়ে থাকতে পারছি না। জীবনে অনেক অনেক অশান্তি। তা মনকে শান্ত রাখার জন্য ঠাকুর বলছেন যে ইষ্টকে নিয়ে চলতে হবে। মা বাবা তো প্রথম গুরু, জন্মদাত্রী গুরু। তারপরেও একজন আদর্শ পুরুষের শরণাপন্ন হয়ে থাকলে পরে বোধ হয় মনে অনেক শান্তি অর্জন করা যায়। যত বাধা বিপত্তি আসুক, যত রকমই ব্যাঘাত ঘটুক, যত রকমই অন্তরে আমাদের কালিমা এসে উপস্থিত হোক, প্রকৃতি পরিবেশে সব কিছু কিন্তু বাদ দেওয়া যায়, কোনোটাই অসম্ভব নয়। অসম্ভবকে সম্ভব করার জন্য তো শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাই তিনি আমাদের জীবনে সুন্দর পথ দেখিয়ে আমরা কিভাবে ভালো থাকতে পারি, কিভাবে ছেলে মেয়েকে ভালো রাখতে পারি, কিভাবে তাদেরকে সুন্দর পথে অগ্রসর করে দিতে পারি, তাই তো আমাদেরকে সেইভাবে চলা। এই দায়িত্বগুলো হচ্ছে মাতা পিতার। আমরা আসলে কি হচ্ছে, আমি নিজের কথা একটু আমি নিজেকে উদাহরণ দিয়ে বলছি, যদিও সেটা সত্য কি মিথ্যা তা আমি জানি না, আমার প্রভু জানেন। মনে করুন যে আমি বাবা হয়েছি, আমার স্ত্রী আছেন বাড়িতে, আমার একটি ছেলে, তা একটি ছেলে একটি মেয়ে। হয়তো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, সে সুন্দর একটি পরিবেশের মধ্যে গিয়ে আনন্দে খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন। এক্ষেত্রে আমার ছেলে, সে ছেলে হয়তো পড়াশোনার শিক্ষা দীক্ষা লাভ করেছে, ঠাকুরকে নিয়ে চলার পথে চলছে, আবার রুজি রোজগার করছে, সবকিছুই করছে। কিন্তু মায়ের প্রতি হয়তো একটু টান আছে, কিন্তু বাবার প্রতি হয়তো একটুও নাই।
এক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, না বাবা হয়তো ছেলের সাথে খুব ভালো করে মিশতে পারে নাই বা তাকে মেশাবার চেষ্টা করে নাই, আর মা যদি একটুও সম্মান পাচ্ছে তার কাছে, একটু কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছে, তো মা সেটুকু ততটুকু করে নিয়েছে। তা মা বাবার দায়িত্ব ছেলেকে তৈরি করা, মেয়েকে তৈরি করা। আমরা যদি ছেলে মেয়েকে ধরে না রাখি, তাদেরকে যদি একটা বন্ধনে আবদ্ধ করে না রাখি, হাতছাড়া করে রাখি, তাহলে কিন্তু আমাদের জীবনে কষ্ট ছাড়া আর কিছু নাই। কারণ এখনকার সময়ে বিভিন্নভাবে বৈজ্ঞানিক এত বিজ্ঞান এত ঊর্ধ্বগতিতে ছোটাছুটি করছে যে সন্তান সন্ততিরা সেই বিজ্ঞানের পিছনে ছুটতে গিয়ে বন্ধু বান্ধব, স্কুল কলেজ বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে, বিভিন্নভাবে তারা মিশে যাচ্ছে, আর সেইগুলিকে অর্জন করে মা বাবার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার টান সেগুলোকে ভুলে যাচ্ছে। পরক্ষণে দেখতে পাওয়া যাচ্ছে হয়তো ছেলে একটা মেয়েকে কোনো কোনো মেয়েকে ভালো লেগেছে, তাকে ভালোবেসে তাকে বিয়ে করবে বলে সে নিজের মা বাবাকে ছেড়ে ত্যাগ করতে প্রস্তুত হয়ে গেছে। এক্ষেত্রে এই বেদনা শুধু বাবার কি, এই বেদনা মায়েরও আছে। তাহলে মায়েরও কর্তব্য যে ছেলে কোথায় যাচ্ছে, মেয়ে কোথায় যাচ্ছে, কোথায় থাকছে, কিভাবে কার সাথে মিশছে, কেমন করে মিশছে, সে কতখানি বিলম্ব করে বাড়ি ঢুকছে, তার এজাহার নিতেই হয়। এবং এইভাবে নিয়ে ছেলেকে নিজের আয়ত্তের মধ্যে রাখতে হয়। তাকে কটু কথা বলে নয়। আমরা কি করি, আমরা উল্টো করি। ছেলে যদি একটু দেরি করেছে, বকাবকি ধমক দিতে আরম্ভ করি। মেয়ে যদি একটু বিলম্ব করেছে স্কুল থেকে বা কলেজ থেকে ফিরতে, তাকে আমরা বকাবকি দিতে আরম্ভ করি। তার মন মানসিক অবস্থাটাকে বোঝার আমরা চেষ্টা করি না। এই হচ্ছে আমাদের আমাদের অভ্যাস। তাই ঠাকুর বারবার করে বলে দিচ্ছেন, যত শত শত অপবাদ থাকার পর, শত দুষ্টুমির পর, শত অন্যায় করুক, তবুও ছেলে মেয়ে তাদেরকে সসম্মানে, তাদেরও একটা সম্মান আছে, তারা ছোট্ট বলে এমন নয় যে তাদের সম্মান নেই, তাদের সম্মানকে রক্ষা করে তাদেরকে ভালোবেসে কথাগুলো জিজ্ঞেস করলে সুন্দর মতো করে তারা বুঝতে পারে। তাদেরও ভাবার মন অনেক উচ্চ, তারা অনেক কিছু ভাবে, তারাও চিন্তা করতে পারে যে হ্যাঁ, আমার মা সঠিক বলছে, আমার বাবা সঠিক বলছে, আমাদের এরকম করা উচিত হয় না, এত দেরি করে দের রাত পর্যন্ত আসা উচিত না। আর যদি আমি ডিউটিতে থাকি, ডিউটিতে থেকে আমি সারাটা দিন ব্যস্ত, সারা রাত ব্যস্ত, অফিসের কাজ নিয়ে প্রতিক্ষণ ব্যস্ততার মধ্যে থাকি, আমি নিজের স্ত্রীকেও একটু সময় দিতে পারি না যে তার গৃহকর্মে কিছুটা সহযোগিতা করব, বাজার থেকে কিছু জিনিস এনে দেবো, তার চাহিদার জিনিসগুলোকে পূরণ করব। সেক্ষেত্রে আমি ভাবি না। তখন তখন স্ত্রীও কি করে, সময় মতো বাজার হাট যেখানে হোক বাইরে কি বেরোতে আরম্ভ করে, এবং এই করতে করতে হয়তো পাড়াপড়শির মধ্যে কোনো বন্ধু বান্ধবীর মাধ্যম দিয়ে সে কোনো ক্লাবে চলে যেতে আরম্ভ করে। এভাবে সে ক্লাবে গিয়ে পড়ে, সেখানে অনেক রাত্রি অবধি থেকে সেখান থেকে ফিরে আসে নিজের বাড়িতে। এই অবস্থায় যখন সে বাড়ি ফেরে, তখন ছেলেও ঘুমোচ্ছে, মেয়েও ঘুমোচ্ছে, জবাব দেওয়ার কেউ নেই, প্রশ্ন করারও কেউ নেই, নিরিবিলি সে শান্তভাবে থাকে। স্বামী অফিস থেকে ফিরছে রাত্রিতে, সেও এসে দেখছে যে ছেলে ঘুমোচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে, বউ শুধু স্ত্রী বসে বসে আছে, কার অপেক্ষায়, স্বামী আসবে অফিস থেকে তার অপেক্ষায়। কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে স্ত্রীও কিন্তু তার খাবার দাবার পেতে আর নিজে শুয়ে পড়েছে, দেখছে বাড়িতে আর কোনো কথা বলার লোক নাই। এরকম ভাবে জীবন যাদের চলছে, অনেক চলছে এরকম জীবন, তাদের ছেলে মেয়ে সন্তান সন্ততিকে আমরা কি সুন্দর করতে পারি, ভালো করতে পারি? তাই ঠাকুর বলছেন, ইষ্ট কেন্দ্রিকতা ভাব যদি কারোর মধ্যে না থাকে, আদর্শ পুরুষ যদি না থাকে, যিনি আমাদের জীবনকে বাঁচাবার পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় সব সময় রত আছেন, তিনি যদি না থাকেন আমাদের অন্তরে, তাহলে কিন্তু আমরা কিছুতেই ভালোতে থাকতে পারবো না, আমাদের ভালো থাকার কোনো কথাই নেই। যাই হোক, আগামীকাল শুভ বিজয়া দশমীর আগমন হবে। আমরা এই বিজয়া দশমীর অনেক অনেক কথা, অনেক অনেক গল্প শুনেছি। শ্রী রামচন্দ্র অকাল বোধন করেছিলেন কি না, রাবণকে বধ করবেন বলে। কি কারণে রাবণকে বধ করবেন? মাতা সীতাকে চুরি করে নিয়ে গেছিলেন। সেই মাতা সীতাকে চুরি করে নিয়ে গিয়ে রাবণ যে রেখেছিলেন তার লঙ্কাতে, সেই লঙ্কাতে
কে ফিরিয়ে দিতে চাননি, তাই রাবণের সাথে তাকে যুদ্ধ করতে হয়েছিল। তাকে, শ্রী রামচন্দ্রকে। রামচন্দ্র একা যুদ্ধ করেনি, করেছিল তার মধ্যে অনেকেই, অনেক হনুমান, বীরাঙ্গনা, অনেক রকম ভাবে মাতা সীতার খোঁজ নিয়ে, লঙ্কাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে বিভিন্নভাবে সহযোগিতার মধ্যে দিয়ে মাতা সীতাকে উদ্ধার করা হয়েছিল। সেই দিনটি এসে উপস্থিত হচ্ছে, আগামীকাল রাবণ দহন হবে। আর রাবণের দহন, এই রাবণ দহনের মধ্যে অনেক কিছু কথা রয়েছে। রাবণের ভাই বিভীষণ, তিনি কিন্তু ছিলেন রাম ভক্ত। রাবণও ছিলেন রাম ভক্ত, শিবের উপাসক ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, এবং তিনি যে বেধর্মী কোনো কর্ম করতেন তা না। তার লালসা ছিল, মাতা সীতাকে পেয়ে তিনি তাকে চুরি করে নিয়ে চলে এসেছিলেন যদিও, কিন্তু মাতা সীতাকে ঠিক সেরকম ভাবে সযত্নে তিনি রেখেছিলেন। তার পিছনে অনেক দাসীও ছিল, মাতা সীতার কোনো অভাব হতে দেননি। কিন্তু শ্রী রামচন্দ্রের স্ত্রী হরণ করেছেন বলে তিনি রাবণকে যুদ্ধ করে, তাকে বিদ্ধ করে, তাকে ধ্বংস করার এই প্রস্তুতি নিয়েছিলেন। অকাল বোধন মা দুর্গার পুজো অর্চনা করে যখন সেই তার পুজো মহাযজ্ঞ সমাপ্তি হয়, তখন একটি মহা শক্তি অর্ঘ সে অর্জন করতে পারে। আর সেই শক্তির মাধ্যম দিয়ে রাবণকে বধ করেছিল। এই রাবণের বধের মূলে ছিল বিভীষণ, ঘরের বিভীষণ, রাবণের ভাই। কারণ ওই বিভীষণ রামকে অনেক সাহায্য করেছিল। আর তার যে গন্তব্য, যেখানে মৃত্যু লুকিয়ে রয়েছে, সেই গন্তব্য মৃত্যুর স্থানটিকে বিভীষণ জানিয়ে দিয়েছিল। তাই তো শ্রী রামচন্দ্র শরীরের বিভিন্ন অংশে তীরবিদ্ধ করেও তাকে নিরস্ত, তাকে পরাস্ত করতে পারে নাই। পরিশেষে যখন বিভীষণ তাকে ইশারাতে জানিয়ে দেয় তার নাভিমূলে তার মৃত্যু যোগ রয়েছে, সেখানে বিদ্ধ করলে, তীর বিদ্ধ করলেই রাবণ পরাস্ত হবে, সে মারা যাবে। কিন্তু এক্ষেত্রে যখন রাবণকে সেই নাভিতে বিদ্ধ করা হয়েছিল, তখন তখনই একমাত্র রাবণ দহন হয়েছিল। তার মৃত্যু অবস্থায় সে শয্যাগত হয়ে পড়েছিল। কিন্তু তারপরেও মাতা এসে পড়ে, মন্দোদরী এসে পড়ে, যখন শ্রীরামকে কেঁদে কেঁদে অশ্রু জল বর্ষণ করে তার আরাধনা করছিলেন, তার কাছে প্রার্থনা করছিলেন তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার কথা, তখন শ্রীরাম তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মা, আপনার আপনার স্বামী আপনার স্বামী মরবে না, আপনার এই হাতের শাঁকা সিঁদুর, মাথার সিঁদুর কোনোদিনও মুছবে না। আপনি দেখবেন আপনার এই মৃত শয্যাগত থাকার পরেও আপনি আপনার স্বামীর সাড়া পেতে থাকবেন। তাই তো দাও দাও করে জ্বলতে থাকে, একটা বিশেষ শব্দ সেখান থেকে নির্গত হয়, এবং তার সেই শরীরে, সমস্ত শরীর যে শয্যাগত থাকে, জ্বলন্ত অবস্থায় দাও দাও করে যে শব্দটি উঠে, সেই জ্বলন্ত অবস্থার মধ্যে দিয়ে মাতা মন্দোদরীও সেটাকে অনুভব করতে পারেন। তাই রাবণ মরেনি, তিনি জীবন্ত আছেন। রাক্ষস দৈত্যকুল ধ্বংস হয়েছে বটে, কিন্তু তাদের যে আচরণ, সেগুলো এখনো পর্যন্ত বিনষ্ট হয় নাই সম্পূর্ণরূপে। তাই আমরা দেখছি এই আসরিক শক্তি এত প্রবল, যে এই আসরিক শক্তিকে, এই প্রবল শক্তিকে পরাস্ত করতে গেলে আমার প্রিয় পরমকে ভালোবেসে, এই তার কথা বার্তা, বাণী বিধান, তার সমস্ত গুণের কথাগুলিকে নিয়ে পরে প্রতিপালন করে চলতে হবে। এভাবে চলতে পারলে আমরাও কিন্তু আসরিক শক্তির থেকে বেশি শক্তিবান হয়ে উঠব। আর এরকম ভাবে সমাজে প্রচারিত যে অন্যায় অত্যাচারগুলি হচ্ছে, সেগুলির থেকে আমরা নিবৃত্তি পাবো, সমাজকে সুন্দর করতে পারবো, পাড়াপড়শিকে সুখে রাখতে পারবো, পরিবার পরিজনকে আনন্দ দিতে পারবো। আর তার জন্য রয়েছেন আমার আচার্যদেব অবিন্দা, কি সুন্দরভাবে তিনি আমাদেরকে আনন্দে থাকার পথ দেখিয়েছেন ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে। তাই ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে আমরা কত কত মানুষকে পাচ্ছি, কত কত মানুষকে আপন করে নিচ্ছি, কত মানুষের বাড়িতে গিয়ে যে মানুষ আমার সাথে কোনদিন কথা বলে না, সেও কিন্তু আমার মিত্র হয়ে দাঁড়াচ্ছে। এগুলি তো হচ্ছে আমাদের জীবনের পুঁজি। আর এই পুঁজিগুলোকে আমরা যদি সংগ্রহ করতে পারি,
আমার জীবনের আপদ বিপদ প্রতিটি অবস্থাতে এই পুঁজিটাই এসে আমাকে রক্ষা করে দেবে, আমার জীবনকে বৃদ্ধির মূলে এগিয়ে নিয়ে চলবে। তাই জীবন বাঁচাবার পথে পুঁজির প্রয়োজন। এইভাবে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, শুধু মানুষকে ধরতে হয়, টাকার পিছনে ছুটলে হবে না। টাকার যেখানে প্রয়োজন সেখানে তার ব্যবহার, কিন্তু মানুষের আগে কিছু নাই, তার ভালোবাসা, তার প্রেম, তার যে আকুতি, তার আন্তরিকতা, সেই আন্তরিকতা ছাড়া আমাদের জীবনে কিছু নাই। তাই আমরা যেন সব মানুষকে ভালোবাসতে পারি, সবাইকে আপন করতে পারি, এভাবে আসরিক ভাবনা চিন্তা নিয়ে আমরা যেন কখনই না চলি, এবং তবে গিয়ে আমরা সেই শক্তি অর্জন করে আনন্দ থেকে আনন্দ, পরমানন্দকে লাভ করে জীবনকে বাঁচাবার পথে সুন্দর সুফলতা লাভ করে পরিবার পরিজন সকলকে আনন্দে ভরপুর করে তুলতে পারবো। পৃথিবী ভরপুর হয়ে যাবে আনন্দে, সমাজ ভরপুর হয়ে যাবে আনন্দে। তাই আজকের দিনে আমরা এরকম ভাবে সুন্দরভাবে পথ অবলম্বন করার কথাতে, চেষ্টাতে অগ্রসর হয়ে চলবো। বিশেষ আর কি বলবো, সময় প্রায় হয়ে গেছে, আমি এখানে আমার কথা বিরাম দিচ্ছি। আর যদি আমার বলার মধ্যে কোনো ত্রুটি থাকে, কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, মার্জনা চাইলাম, ক্ষমা মার্জনা করবেন সকলে। জয় গুরু দাদা, জয় গুরু।